প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। পবিত্র মাহে রমজানের চতুর্থ রমজান আছি মার্কাজুদ দাওয়া আল ইরশাদ মাদ্রাসার প্রাঙ্গণে। তো এসেছিলাম একটি জটিল ও কঠিন প্রশ্ন নিয়ে। বর্তমান সমাজের মধ্যে যে সবচেয়ে বড় রোগ হয়ে দাঁড়িয়েছে, বিভিন্ন এলাকায় ঘটে চলছে এই বিষয়গুলো, সমস্যা, সে বিষয়টা হচ্ছে বর্তমানে ছেলে মেয়ের মধ্যে বেশিরভাগ যে ভালোবাসা মহব্বত তৈরি হয়, এক পর্যায়ে বাবা মাকে রাজি না করতে পেরে তারা এক সময় তারা ঘর বাড়ি ছেড়ে তারা পালিয়ে যায় অন্যত্রে গিয়ে তারা বিবাহ যে বৈধভাবে যে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে সেই বিষয় নিয়ে তারা একটা কঠিন সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। যে অপরিচিত সাক্ষী কাকে পাবো, কিভাবে কাজী ডাকবো, কিভাবে টাকা পয়সা, নানান ফেতনায় তারা পড়েন। তো এই ফেতনাগুলো তারা কঠিন সমস্যাগুলো তারা সমাধান না করতে পেরে তারা হারাম পন্থায় খারাপ ভাবে তারা জীবনযাপন তারা পরিচালনা করেন। তো এই যে দুই প্রেমিক প্রেমিকার জন্য বা এই যে দুই প্রকার যে দুইজনের জন্য ইসলামে সরাসরি সহজ কোনো সমাধান আছে কিনা তাদের এই বিবাহ নিয়ে, বা তাদের কিভাবে তারা শরীয়ত মতো জায়েজ তরিকায় হালাল তরিকায় তারা জীবন চালাইতে পারেন, এই বিষয়ে যদি কোনো দেখি শরীয়তে কোনো সুন্দর সমাধান আছে কিনা। তো এই বিষয়ে জানার জন্য ফয়সাল মিডিয়া বলার পক্ষ থেকে মার্কাজুদ দাওয়া আল ইরশাদ মাদ্রাসায় প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি শামসুদ্দিন কাসিমি সাহেব হুজুরের কাছে সরাসরি এসেছি। হযরতের জবান থেকে এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ শুনবো, আপনারা সঙ্গে থাকুন। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। আল্লাহ পাকের মহান নেয়ামতের শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম এবং মুমিন ও ঈমানদার হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। আমাদেরকে পাঠানোর পরে আমরা ঈমান কবুল করেছি, ইসলাম গ্রহণ করেছি, এটা অনেক বড় নেয়ামত। আমাদেরকে চলতে হবে ইসলামী নিয়ম নীতিমালা অনুসরণ করে, ইসলামিক আইন অনুসরণ করে, কোরআন সুন্নাহ অনুসরণ করে চলতে হবে। আপনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্ন ব্যাপকভাবে করেছেন সমাজের মুসলিম ও মুসলিম সকলের ক্ষেত্রে। মুসলিমরা একটা নিয়ম নীতিমালার মধ্যে আছে। যদি সত্যিকারের মুসলমান হয়, ইমানদার হয়, তারা কোরআন সুন্নাহর নিয়ম নীতিমালাকে অনুসরণ করবে, এটাই হলো বাস্তবতা। যদি অমুসলিম হয়, অমুসলিমরা অমুসলিমদের নিয়ম নীতিতে চলবে। আমরা তাদের আলোচনা এখন করব না। আমরা আলোচনায় আসছি ইসলামিক নিয়ম নীতিতে এই দুই ব্যক্তি কোন পর্যায়ে আছে। আসলে ইসলামে এই জাতীয় প্রেম প্রীতি বিবাহের আগে এটা সম্পূর্ণ নিষিদ্ধ। এগুলো ঘটে সাধারণত বেপর্দায় চলার কারণে, ছেলেরা বেপর্দায় চলাফেরা করার কারণে, মেয়েরা সমাজে উদ্ভট পদ্ধতিতে চলার কারণে, পর্দা লঙ্ঘন করার কারণে, তারা শারীরিক সৌন্দর্যতা প্রদর্শন করার কারণে এবং পরপুরুষের সামনে চেহারা প্রদর্শন করার কারণে, সুগন্ধি ব্যবহার করার কারণে, রূপচর্চার কারণে ছেলেদের নজর পড়ে, দৃষ্টি পড়ে, তারা আসক্ত হয়ে যায় এবং এক পর্যায়ে পাগল হয়ে যায়। মেয়েরাও সেই তাদের যেই এশক পাগল হওয়াকে রিসিভ করে এবং তাদের প্রেমকে রিসিভ করে তারা দুজন একমত হয়ে এক পর্যায়ে পরিবারের লোকদেরকে, আপনি যে বলেছিলেন, পরিবারের লোকদেরকে তারা একমত করতে না পারায় শেষ পর্যন্ত দুজন একসাথে জীবনযাপন করবে, অবৈধ পদ্ধতিতে তারা জীবনযাপন শুরু করে। এখানে প্রথমে আমি বলেছিলাম যে এইভাবে তাদের সম্পর্কটা সম্পূর্ণ নিষিদ্ধ এবং অবৈধ। এটা কোনো স্রোত নেই ইসলামে, সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম। পর পুরুষের সাথে, ভিন পুরুষের সাথে, ভিন ছেলের সাথে কথা বলা একটা মেয়ের জন্য সম্পূর্ণ হারাম। একটা ছেলে একটা মেয়ের সাথে অবৈধভাবে কথা বলা সম্পূর্ণ হারাম। বরং এক্ষেত্রে মেয়ে ছেলে উভয়ের ক্ষেত্রে হাদিসের মধ্যে আছে, প্রেমের প্রস্তাব দিলে তারা আল্লাহকে ভয় করে যদি তারা অবৈধভাবে সংসার করবে না, এই ধিক্কার জানায় যে তুমি আমাকে কেন প্রেমের প্রস্তাব দিয়েছো, আমি তোমার সাথে বিবাহ ছাড়া আমি তোমার সাথে প্রেম বন্ধনে আবদ্ধ হব না এবং একসাথে জীবনযাপন করবো না। এটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশের ছায়াতলে স্থান দান করবেন। তবে কথা হলো, যদি কখনো অনাকাঙ্ক্ষিতভাবে ঘটেই যায় যে কেউ কাহাকে একজন আরেকজনকে ছাড়া থাকতেই পারছে না, পরিবারের লোকরা তাদেরকে সুযোগও দিচ্ছে না, মেনে নিচ্ছে না তাদের এই বিবাহকে, তারা যেন ইসলামী শরিয়াকে অনুসরণ করে। ইসলামী শরিয়াতে তাদের জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে। সেটা হলো কুদুরি এবারত, যেটা হেদায়ের মধ্যে আসছে, ওয়ালা ইয়ানাকিদু নিকাহুল মুসলিমিনা ইল্লা বিহুজুরি শাহিদাইনি হুররাইনি আকিলাইনি বালিগাইনি মুসলিমাইনি আও রাজুলিন ওয়া ইমরাতাইন। এইভাবে এবারত রয়েছে যে কোনো দুই মুসলমানদের বিবাহ সাক্ষী ছাড়া হবে না, হুর হতে হবে, অর্থাৎ তারা স্বাধীন, যেমন আমরা স্বাধীন। দুজন পুরুষ হবে এবং আকেলমান জ্ঞানী হইতে হবে, শিশু বাচ্চা হলে হবে না, পাগল হলে হবে না, বুদ্ধিমান দুজন ব্যক্তি এর সামনে হবে, অথবা একজন পুরুষ একজন নারীর সামনে তারা যদি এভাবে ইজাব কবুল করে, হ্যাঁ, বিল ইজাবে অল কবুল, ফেকার কিতাবে ফতুয়ার কিতাবে যেমন আসছে ইজাব কবুল, যেটা রোকন, বিবাহের মূল
রোকন, মূল বুনিয়াদ, যে আমি তোমাকে বিবাহ করলাম দুজন ব্যক্তির সামনে, সে বলল আমি গ্রহণ করলাম। এখানে যদি মহারানা উল্লেখ করে তাহলে বেশি ভালো হয়, 10,000 টাকা 5,000 টাকা একেবারে ছোট হোক বড় হোক উল্লেখ করে নিবে, তাহলে তাদের বিবাহ বৈধ হয়ে যাবে। বিবাহ বৈধ হয়ে যাবে। তাদের এই সংসারটা মরণ পর্যন্ত যদি বাবা মা বা সংসার গ্রহণ করে নেয় তাহলে মরণ পর্যন্ত টিকে থাকবে। কোনো কারণে যদি অনাকাঙ্ক্ষিতভাবে কখনো বিবাহ বন্ধন বিচ্ছেদ হয়ে যায় তবে বলা যাবে না তারা অবৈধভাবে সংসার করেছে। তাদের গুনাহ হবে না, জেনার গুনাহ এবং জেনার শাস্তিও তাদের হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ইসলামী নিয়ম নীতিমালা, ইসলামী মূলনীতিকে অনুসরণ করে প্রত্যেক যুবকরা জীবনযাপন করার তৌফিক আল্লাহ পাক দান করে। দর্শক, আপনারা শুনলেন যে ইসলাম কতটা সহজ ধর্ম। আমাদের ইসলাম ধর্ম এতটাই সহজ, বোঝা কঠিন, কিন্তু ধর্ম কিন্তু অনেক সহজ। তো বুঝতে পারলে কিন্তু জীবন যাপন পরিচালনা করা অনেকটাই সহজ হয়ে যায়, আলহামদুলিল্লাহ। তো যারা এই রোগী আছেন বা ইতিপূর্বে আপনারা করেছেন, অবৈধভাবে এখনো আছেন, আমি আপনাদের সকলকে অনুরোধ করব আজকের এই ভিডিও বার্তা থেকে আপনি নিজে শিখে এবং নিজে কাজকে হালাল এবং অপরকে আপনি এই ভিডিওটি শেয়ার করে অপরকে জানিয়ে দিবেন, যাতে আমাদের সমাজের মধ্যে এই ধরনের যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে তারা যেন বৈধ পন্থায় আসতে পারে। এবং আপনার দিলের মধ্যে যদি কোনো প্রশ্ন জাগে, পরবর্তী সময় ইনশাআল্লাহ আমরা আপনার প্রশ্ন নিয়ে হাজির হব, প্রশ্নের উত্তর নিয়ে হাজির হব। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে ইনশাআল্লাহ করবেন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এতক্ষণ সময় দিয়ে যারা ভিডিওটি দেখেছেন আপনাদের সকলকে রমজানুল মোবারকের শুভেচ্ছা, অভিনন্দন এবং ফয়সাল মিডিয়া বলার পক্ষ থেকে অগণিত ভালোবাসা থাকলো। দর্শক ভালো থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ অন্য এক প্রশ্নের উত্তরে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।